আমারে রাগানো, আমারে নিয়ে খিল্লি উড়ানো, আমার মুখে অ্যাগ্রেশন, আমারে দেখা মনে হয়েছে আমার মুখে অ্যাগ্রেশন। কারে দেখা আমার মুখে, কারে দেখা অ্যাগ্রেশন? ফন্দীপরে দেখা আমার মুখে অ্যাগ্রেশন না? ফন্দীপ তুই ঠিক ধরছিস, ফন্দীপ তুই ঠিক ধরছিস। আমার তোরে দেখা অ্যাগ্রেশন, তোরে দেখা আমার অ্যাগ্রেশন। প্রেসার কুকারটা দিয়ে মাথা ফাটাইয়া ফেলামু, মাথা ফাটাইয়া ফেলামু, মাথা ফাটাইয়া ফেলামু। এই প্রেসার কুকারটা দিয়ে তোর মাথা ফাটাইয়া ফেলামু। ধাবায় এত সব দেখা সত্ত্বেও ঘোড়ার দিকে তোমার নজর গেছে না? ঘোড়ার দিকে। ঘোড়া টকবক 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 করে তোমার বাড়িতে আইসা তারপরে প্রেসার কুকার দিয়ে তোমার মাথাটা ফাটাইয়া দিবে। ঘোড়ার তোমারে দেখেই বেশি অ্যাগ্রেশন হয়, তোমারে দেখেই বেশি অ্যাগ্রেশন হয়। আমি প্রথমে দেখি নাই, কমেন্টগুলিতে দেখলাম ঘোড়া মুখীরে তুমি চা দাও নাই তার জন্য। আমি নিশ্চয়ই ওই জায়গা স্কিপ করে চলে আইছি। হ্যাঁ, আমি তো স্কিপ করে চলে আইছি। ও বাবা, ডাইরেক্ট অপমান। কুচুটে কাকিমা, বলছি না পায়ে পা বাঁধায় বাঁধায় কিরকম ঝগড়া করে, পায়ে পা বাঁধায় কিরকম ঝগড়া করে। আজকে বৌরে বাদ দিয়া আমার পায়ে পা লাগে ঝগড়া, মাথাটা ফাটায় দেবো একেবারে। 2 কাপ চা কে খাচ্ছ? মালাই মারকে ধাবার চা খুব ভালো লাগে তাই না? আসানসোলে একবার গিয়া খাইয়াইছো না ধাবার চা? এখন আবার এখানটায় ধাবার চা খাচ্ছ। কতজনের সাথে ধাবার চা খাবা? কতজনের সাথে ধাবার চা খাওয়া লাগে? আমারে অপমান সহ্য করব না, এই অপমান সহ্য করব না। হাড়ে হাড়ে বদলা নেব। বাড়িতে ঢুকে গিয়ে পেছনে ঠ্যাং দিয়ে থুতনি বরাবর এমন ঠাকাস করে লাথি মারবো না। ঘোড়ার অকাত দেখিয়ে দেব ফন্দীপ, দেখিয়ে দেব। আর এই প্রেসার কুকারটা মাথায় থাকে যেন, এই প্রেসার কুকার দিয়ে মায়ের একেবারে মাথা ফাটাইয়া ফেলাম। সাহস কত বড় আমার অপমান করে! আমি তো প্রথমে দেখি নাই, আমি এই ভাত বসাইতে গিয়া দেখলাম। এই পার্টটা অ্যাড করে আবার আমার ভিডিওটারে আপলোড করতে হবে। সাহস কত বড়! আমি লজিক দিয়ে ভিডিও করতে গিয়া এই সমস্ত বিষয় আমি ভুলেই গেছি, দেখিই নাই ঠিক মতন। কত বড় সাহস ফন্দীপ! ফন্দীপরে দেখে অ্যাগ্রেশন আসবে না একেবারে? হাতল আলাদা কইরা মারুন, এইটা দিয়া পেছনে মারুন, এইটা দিয়া মাথায় মারুন। চলো নেক্সট পার্টটা তোমরা এর পরে দেখবে। এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ঘোড়ার সঙ্গে লাগবি না ফন্দীপ, ঘোড়ার সঙ্গে লাগবি না। প্রথমেই বলছি, এই গানটার জন্য হয়তো কপিরাইট ক্লেম দিতে পারে। যদি দেয় তাহলে গানটাকে হটিয়ে দিতে হবে, তাহলে তোমাদের সামনে একটা খুব সুন্দর গান প্রেজেন্ট করতে পারবো না। কৈলাস খেরের গান, খুব অ্যাপ্রোপ্রিয়েট গান এটা আর কি, টপিকের সঙ্গে রিলেট করে। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया, लूटा लूटा किसने उसको ऐसे लूटा कि फिर उड़ ना पाया, गिरता हुआ वो आसमां से आकर गिरा जमीन पर, ख्वाबों में फिर भी बादले थे वो कहता रहा मगर के अल्लाह के बंदे हंस दे, अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंस दे, जो भी हो कल फिर आएगा। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো শেষমেশ মিনাকে ছাড়তে হলো ফ্ল্যাট। তো মিনার টপিকটা নিয়ে যখন শুরু করলাম, আগে একটা প্রচন্ড হার্মফুল কমেন্ট নিয়ে একটু আনসার দিই। এই ধরনের হার্মফুল কমেন্ট আমি আমার ভিডিওতে রাখি না, কমেন্ট বক্সে রাখি না, কিন্তু সেগুলোকে নিয়ে আলোচনা অবশ্যই করি। কারণ হার্মফুল জিনিসকে নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে সেই হার্মফুল জিনিসটাই আমরা পজিটিভলি নিতে পারবো। সেটা কিভাবে চলো তোমাদের বলছি। এই যে আমি বেশ কয়েকদিন ধরে বলছি
যে মিনার চোখে মুখে ভাই বাচ্চাকে কাছে পাওয়ার যে বা বাচ্চাকে দূরে রাখার যে কষ্ট, সেটা কিন্তু খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, একটা সাধারণ মানুষ হিসেবে আমি দেখতে পাচ্ছি না, আর আমার সাথে সাথে বহু মানুষ দেখতে পাচ্ছে না। এমনটা কিন্তু না যে বহু মানুষ দেখতে পাচ্ছে না বলে আমি পাচ্ছি না। দেখো, যতদিন যা মনে হয়েছে, এতদিন ধরে যা মনে হয়েছে এতদিন ধরে তাই বলেছি, এখনো যা মনে হচ্ছে তাই বলছি, ইন ফিউচারেও তাই হবে। একজন আমাকে কমেন্ট করেছে, দেখো সব সময় চোখে মুখে ফুটে উঠলেই যে সে বাচ্চার জন্য কাতর, সেটা কিন্তু প্রমাণিত হয় না। এর সঙ্গে এই পর্যন্ত তাও তার মতামত ছিল, কিন্তু তার সাথে তুলনা টেনেছে। শোনো, তোমারও তো বাচ্চা হয় না, আমাকে বলেছে। এই বিষয়টা থেকে না কেউ মুভ অনই করতে পারে না, যুক্তি দিয়ে পারে না। তো শোনো, যুক্তি দিয়েছে, কি বলছে, তোমারও তো বাচ্চা হয় না, তা কই তোমার চোখে মুখে তো কষ্ট ফুটে ওঠে না? লজিক, লজিক ডাক্তাররা বলেন, বাড়ির বড়রা বলেন, আর আমাকে তো সমবয়সীরাও বলে, সবাই এসে বলে, বাচ্চা যদি নিতে হয় হাসি খুশি থাকতে হয়, অর্থাৎ বাচ্চা যদি গর্ভে ধারণ করতে হয় তাহলে হাসি খুশি থাকতে হয়। তাহলে কি হয়, এটার সঙ্গে একটা ওই যে বলে না হরমোনাল ব্যালেন্স সেটা বজায় থাকে, ব্যালেন্স থাকে। তো যার সন্তান হয়নি তার সন্তান ধারণের জন্য তাকে হাসি খুশি থাকতে হয়, আর যার সন্তান থেকেও তার সাথে দূরে রয়েছে তার জন্যও নাকি হাসি খুশি থাকতে হয়। কোনো মিল পেলে? এর জন্য আমি কমেন্টটাকে ডিলিট করে দিয়েছি, বাট সেটাকে নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কেন কমেন্টটা ওখান থেকে ডিলিট করেছি এবং কেন সেই ডিলিটেড কমেন্টটাকে নিয়ে আমি আলোচনা করলাম। বুঝতে পেরেছো কিভাবে মানুষের মনের মধ্যে নেগেটিভিটি ঢুকায়? ভাই, বহু নেগেটিভিটি ক্রস করে তারপরে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। ওই রকম ফালতু কমেন্টে না কমসে কম আমাকে তো কিচ্ছু করা যাবে না, উল্টো, পুরো উল্টো, মানে আমার যেই জায়গা দুর্বল সেইখানটায় ঘা মেরে তারপরে তাকে ঢাকার চেষ্টা করছে। অসম্ভব, হবে না। যে বাচ্চার জন্য কাতর থাকে, যে বাচ্চাকে একটা বছর ধরে চোখে দেখতে পাইনি, ছুতে পারিনি, এই সমস্ত কথা বলে বলে ভিউজ কামাচ্ছে, তার দ্বারা এক্সটেনশন, মানে কি বলবো, নিজেকে আরো আপডেটেড করা, এগুলো পসিবল না, এগুলো পসিবল না, পরিষ্কার কথা। এখানে কোনো যদি কিন্তু পরন্তু হবে না। তো এটা গেল একটা কমেন্ট। এইবার আসি মিনার ভিডিও নিয়ে, সেটা হচ্ছে ফাইনালি ও ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছে। এটা নিয়ে বেশ কিছুদিন আগে বহু মানুষের ভিডিও বানিয়েছে, বহু মানুষ তো বানাবেই, কারণ দল সেট করা রয়েছে। আমি দেখেছিলাম ফোনদীপের নাম্বার 1 দালাল দিদি কিমার ভিডিও, ঠিক আছে? তো সেখানেই দেখেছিলাম মিনা ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছে, ফ্ল্যাটে আর থাকবে না, ওই ফ্ল্যাট থেকে তাড়িয়ে দিচ্ছে, ব্লা ব্লা ব্লা, এই সমস্ত কথা শুনেছিলাম। তখন মিনা একটা ক্ল্যারিফিকেশন দিয়ে বলেছিল যে গুজবে কান দেবে না। এই তো আমি আমার ফ্ল্যাটে এলাম, এই তো ফ্ল্যাট থেকে যাচ্ছি, তো গুজবে কান দেবে না। তো যে নিজের বিষয় নিয়ে বলেছিল গুজবে কান দেবে না, আজকে সেই নেইল এক্সটেনশন করেছে, এক্সটেনশনটাকে দেখিয়ে তারপরে বললো শেষমেশ ফ্ল্যাটটাকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছি। তাহলে গুজব কোনটা ছিল? কোনটা গুজব ছিল? একটা মানুষকে দীর্ঘদিন ধরে সাপোর্ট করে তারপরে তার পাশ থেকে ধীরে ধীরে নিজের অজান্তেই যে সরে আসে না মানুষ, সেটা কিন্তু এমনি এমনি না। এই যে অজান্তেই আস্তে আস্তে আমি বুঝতে পারছি যে না না, ওনা ঠিক করছে না, ওনা ঠিক বলছে না, ওনা ঠিক চলছে না, অটোমেটিক্যালি এটা আসে। কোনো রকম কোনো রিভেঞ্জফুল মেন্টালিটি বা ওর কোনো ক্ষতি করার চিন্তাধারা নিয়ে কিন্তু আমি কথাগুলো বলছি না। ভিডিও টু ভিডিও করছি, ওর ভিডিওতে যা দেখছি সেটা নিয়ে জাস্ট একটা রিয়াকশন ভিডিও। ওই বলেছিল যে গুজবে কান দিও না, কিন্তু লাস্টে দেখা গেল যা রটে তার কিছুটা বটে না। এখানটায় যা রটে সেটাই ঘটেছে, যা রটেছে সেটাই ঘটেছে। ওকে কিন্তু ফ্ল্যাটটা ছেড়ে দিতে হয়েছে। এবার এর নেপথ্যে কি কি কারণ রয়েছে ভাই, এটা হচ্ছে চুলচেরা বিশ্লেষণের বিষয়, যেটা আমি করতে চাই না, যেটা আমি করতে চাই না। আমি যেমন খুশি হয়েছিলাম ও ফ্ল্যাট নিয়েছিল দেখে, খুব ভীষণ খুশি হয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে যখন ফ্ল্যাটের চারিদিকটাও দেখাতে থাকে তখন আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে ভুল ডিসিশন নিয়ে ফেলেছে, একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছে। ফ্ল্যাটটার অবস্থা ভালো না, হ্যাঁ ফ্ল্যাটটার অবস্থা ভালো না, ও একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছে। তারপরে যেই সমস্ত ঘটনাগুলো আমাদের সামনে আসতে থাকলো, যে ফ্ল্যাটের মালিকের চরিত্র ভালো না, এই সমস্ত বিষয়গুলো সামনে আসতে থাকলো। আজকে ওকে ফ্ল্যাটটা ছেড়ে দিতে হচ্ছে।
ফ্ল্যাটটাকে ঘষে মেজে পরিষ্কার করেছে, কষ্ট হয়েছে তো, কেউ তো এসে করে দেয়নি, ও নিজে নিজে করেছে। ফ্ল্যাটটা নিয়ে কত স্বপ্ন দেখেছে, খাট ফাট নিয়ে আসা মানুষের, এই ধরনের নাটক তো কেউ করে না। না, ও ভেবেছিল ফ্ল্যাটটার মধ্যে থাকবে, ফ্ল্যাটটায় থাকবে, তারপরে নানান রকম সাজানো জিনিসপত্র অর্ডার করে সেগুলো নিয়ে এসেছে, মানে কত কি, ফ্লাওয়ার বাসটা প্রচুর খরচা করেছে ওই ফ্ল্যাটটার পিছনেও। শুধুমাত্র যে রেন্ট দিয়েছে তা কিন্তু নয়, ফ্ল্যাটটাকে ঘিরে ও প্রচুর খরচা করেছে। তো কেউ যদি জেনুইন স্বপ্ন না দেখে একটা জিনিসকে কেন্দ্র করে, সে কিন্তু এত খরচা করতে পারে না, এটা পুরো পরিষ্কার, তাই না? এটা পুরো পরিষ্কার। তাহলে এখন কি জন্য হঠাৎ করে ছেড়ে দিচ্ছে? এবার এর নেপথ্যে যা কারণ থাকতে পারে, তার মধ্যে একটা কারণ, যারা মিনার বিপক্ষে ভিডিও করে অলওয়েজ তারা একটা কারণ বলছে যে যেহেতু মিনা ছেলেকে পাবে না, তার জন্যই ফ্ল্যাটটাকেও ছেড়ে দিচ্ছে। দেখো, ছেলেকে পাবে কি পাবে না এটা নিয়ে আমি মানে কি বলবো, যখন থেকে জানতে পেরেছি যে কি করেছে, আর তবে থেকেই কিন্তু আমি এই বিষয়টা আর কি বলেছি যে যা করেছে বলে জানিয়েছে সেটাতে কিন্তু ছেলেকে পাবে না। যদি পাওয়ার হতো হয়তো হয়ে যেত, কারণ এতদিন হয়তো সময় লাগার কথা ছিল না। তাই বলে ছেলেকে পাবে না সেই কথা তো চোখে মুখে তো আসেনি এখনো পর্যন্ত। এসেছে কি? আসেনি। যদি আসতো তাহলে ঠিক ধরে ফেলতে পারতাম। এখনো পর্যন্ত ওই যে বাজার থেকে জিওল মাছ কিনে এনে বা পুকুর থেকে জিওল মাছ কিনে এনে আমরা বাড়িতে এনে জিয়ে রাখি না বালতির মধ্যে, বা কোনো পাত্রের মধ্যে জল ঠল দিয়ে জিয়ে রাখি না, তো ও এখনো ওইভাবে নিজেকে জিয়ে রেখেছে যে হ্যাঁ ছেলে আসবে ছেলে আসবে। এবার যদি কাকতালিও না, ওটা কি যেন বলে তোমার, মিরাক্কেল, যদি মিরাক্কেল ঘটে যায় তাহলে বিষয়টা পুরোটাই আলাদা। তবে সবকিছু দেখে এই যে একটা ইম্যাচিউরিটি লাইফের এভরি প্রতিটা ক্ষেত্রে এই যে একটা ইম্যাচিউরিটি দেখা যাচ্ছে, ইনক্লুডিং হার ফ্যামিলি, তার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে নিয়ে যে সমস্ত ইম্যাচিউরিটি দেখছি, তাতে করে বাচ্চাটা যেখানে আছে সেখানে থাকুক। আমি আবারও বলছি, বাচ্চাটা যেখানে আছে সেখানে থাকুক, ঠিক আছে? আমি এর আগেও বলেছি, যাদের সন্তানের জীবনে এত বড় একটা বিপর্যয় ঘটে এবং সেটা নেগেটিভ বিপর্যয়, এবার তোমরা বলবে যে ওখান থেকে বেরিয়ে এসেছে ভালো হয়েছে। হ্যাঁ, ওখান থেকে বেরিয়ে এসেছে, হয়তো ভালোই হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তো মেয়েটার লাইফের একটা সুরাহা হয়নি। হয়েছে কি? হয়নি তো। আর আমাদের যা সমাজ, ছেলেকে যা কিছু করো না কেন, ও তো ছেলে, আর মেয়ে তুমি মেয়ে, এই যে আঙুলটা, এটা আমরা নিজেরা খোদ দেখাই, তাই না? তো সেখানে দাঁড়িয়ে বাড়ির বাবা মা সহ প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের যা রিয়াকশন দেখেছি সদ্য পরিস্থিতিতে, যখন কিনা মিনা বাড়িতেও জায়গা পায়নি, ভিক্ষা মায়ের বাড়িতে ছিল, প্লাস হচ্ছে দাদার বিয়ে ছিল, যেইভাবে হাত পা তুলে নেচেছে, ওখান থেকেই আমি কিন্তু সমালোচনা করি যে কিভাবে সম্ভব। এটাও তার সন্তান, ছেলেটাও তার সন্তান, মেয়েটাও তার সন্তান, মেয়েটার জীবনটা এইভাবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, সেখানে হাত পা তুলে নাচা পসিবল? হ্যাঁ, বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে, বিয়েটা দিতেই হবে, কারণ এই বিয়ের সঙ্গে আরেকটা মেয়েরও ভবিষ্যৎ জুড়িয়ে আছে, জীবন জুড়িয়ে আছে, সেটা হচ্ছে মিনার বৌদির জীবন। তো তার সঙ্গেও খেলবার করা যায় না একজনের জন্য। বিয়েটা হয়েছে ঠিক আছে, কিন্তু হাত পা তুলে কেউ নাচতে পারে? যেমন কিনা মিনার মা, তেমন কিনা মিনার ঠাম্মি, সবাই মিলে হাত পা তুলে নেচেছিল। ওই সময়েও আমি সমালোচনা করেছিলাম, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তোমরা নিশ্চয়ই জানো। আর এখনো পর্যন্ত আমি এর আগেও বলেছি, যখন মিনার মা আর কি নতুন এই শর্টস করা শুরু করেছিল, আমি বলেছিলাম যে এরকমটা সম্ভব না, যার মেয়ের জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে, মেয়ের জীবনটা একটা গতি পায়নি, সঠিক দিকে একটা দিশা পায়নি, তার মা বাবা এইভাবে নাচানাচি করে শর্ট ভিডিও করে এমন ভাব করছে যেন কোনো কিছু হয়ইনি। দেখো, ডিভোর্স, একটা খারাপ টক্সিক রিলেশন থেকে বেরিয়ে আসা, হ্যাঁ অ্যাপ্রিসিয়েট করা যায়, কিন্তু তার নেপথ্যে কি কারণ ছিল? শুধুমাত্র কি বেরিয়ে এসেছিল? না, নেপথ্যে কি ছিল? আরেকটা ছেলের উপস্থিতি, আরেকটা ছেলে যুক্ত ছিল। তো এখানে বিষয়টা কিন্তু মোটেই শুধুমাত্র অ্যাপ্রিসিয়েট করার বিষয় ছিল না, তাই তো? তো সেখানে যেখানে আমরা বুঝতে পারছি যে অ্যাপ্রিসিয়েট করার বিষয় ছিল না, সেখানে তার মা বাবা দিব্যি সিরিয়ালস বানাচ্ছে। তখনও বলেছিলাম, তো ইম্যাচিউরিটিতে ভর্তি ওদের প্রত্যেকটা মেম্বারের মধ্যে, কেমন যেন একটা গা ছাড়া ভাব,
তো সেখানে এই পরিস্থিতি আসাটা জীবনে মিনার আরো একবার ভীষণ স্বাভাবিক। এটা ফ্ল্যাট বলে এরকমটা মনে হচ্ছে একটা ছাড়ছি একটা ধরছি, কিন্তু এটাই যদি একটা মানুষ হতো, একটা মানুষকে ছাড়ছি ধরছি, তাহলে সে চরিত্রহীন হয়ে যেত, তাই না? যাই হোক, এই যে মিনার যে পরিস্থিতি না, ওর অন্ধভক্তির কারণে হচ্ছে, ওর বলে না অন্ধ ভরসার কারণে হচ্ছে। কেন এবার বলি, দেখো বিষয়টা কিন্তু আমি একদম পুরো সত্যি কথা বলছি, এর মধ্যে তোমরা কেউ আঙুল তোলার জায়গায় পাবে না, আর যদি তোলো জোর করে শুধু আমাকে ঘৃণা করো তার জন্য তুলবে। বিষয়টা হলো, ফ্ল্যাটটা কার মদতে নিয়েছিল? তোমরা সবাই বলবে সেবক দাদার মদতে। তাহলে সেবক দাদা যে কিনা নিজে দাঁড়িয়ে থেকে মিনার এই ফ্ল্যাটের ব্যবস্থা করে দিল, তাহলে আজকে মিনার এমন দিন কেন আসলো যে ফ্ল্যাটটা তাকে ছাড়তে হচ্ছে? টাকার প্রবলেম? একদমই না। ভিউজ যেমন ছিল তার থেকে আরো বেশি হচ্ছে, টাকা আরো বেশি আসছে, তাহলে মানির প্রবলেম একদমই না। তাহলে প্রবলেমটা কি? তিনটে প্রবলেমের কথা আমি বলতে পারি। একটা প্রবলেম হচ্ছে ফ্ল্যাটের যেই অবস্থা, ড্যাম ঠ্যাম খেয়ে একদম ঝাঁতা অবস্থা, ওইভাবে পুট্টি দিয়ে মানে কি বলে ওটাকে, জোড়াতালি দিয়ে ড্যামটাকে ঢেকেছে, যে বিকৃত করতে হবে তার জন্য ওটাকে ঢেকেছে। ওটা হচ্ছে এক নম্বর হতে পারে, যে মিনার মনে হয়েছে না এটা তো ড্যাম ধরে গেছে। কিন্তু আজকেও কিন্তু, অর্থাৎ গতকালকেও কিন্তু মিনা বলেছে আমার ফ্ল্যাটটা খুব পছন্দ হয়েছিল, অর্থাৎ ও বাধ্য হচ্ছে ছেড়ে দিতে। নিজের ইচ্ছায় ছাড়ছে না, বাধ্য হচ্ছে। 2 নম্বর কারণ, ফ্ল্যাটের মালিকের চরিত্রহীনতা, যেটা কিনা আমরা সবাই জেনে ফেলেছি। ঠিক আছে, এইখানটায় আমার প্রশ্ন সেবক দাদার উদ্দেশ্যে, যে উনি জানতেন ওনার সঙ্গে ফ্ল্যাট ওনার অথবা যার ফ্ল্যাট ছিল তার সঙ্গে ভালো সখ্যতা ছিল, হয়তো উনি স্থানীয় বাসিন্দা, নিশ্চয়ই ওনার সঙ্গে ওনার সব জানাশোনা থাকবে। তাহলে উনি কি খোঁজ খবর নিয়ে একটা মেয়েকে ওখানটায় পাঠিয়েছিল? একটা মেয়েকে কি যথার্থ খোঁজ খবর নিয়ে কি পাঠিয়েছিল? যদি পাঠাতো, যদি সত্যি সত্যি মেয়েটার ভালো চাইতো, তাহলে ওই ফ্ল্যাটের মালিকের চরিত্র কেমন সেটা অবশ্যই জেনে নিত কি না? নিত তো। তাহলে এখানে ওই সেবক দাদার ভূমিকা সম্পর্কেও কিন্তু প্রশ্ন তোলার জায়গা রয়েছে আমাদের কাছে, তার জন্যই তুললাম। 3 নম্বর কারণ, এই যে মিনার এই যে থাকার জায়গাটাকে নিয়ে ফ্ল্যাটের মালিকের বউকে এত বিরক্ত করে দেওয়া, এই কারণটাও হতে পারে যে ফ্ল্যাটের মালিক ভেবেছে যে না, এত ঝামেলা ভাই আমার নেওয়ার দরকার নেই, প্রত্যেক সময় ওই ফ্ল্যাটের নিচে এসে লোক যাতায়াত করছে, যাতে করে বাদ বাকি ফ্ল্যাট বাসিন্দারাও আর কি অবশ্যই প্রবলেম না হোক, বিরক্তি তো আসতেই পারে না। তো এই সমস্ত প্রবলেমগুলোর জন্য হয়তো মিনাকেই ফ্ল্যাটের মালিক বলে দিয়েছে তুমি আসো, তোমার থাকার দরকার নেই। এই 3টে সম্ভাব্য কারণ। ঠিক আছে, এই 3টে সম্ভাব্য কারণ। আমি প্রথম দিন বলেছিলাম, তোমাদের মনে আছে, যে ফ্লোর চারপাশের কোনো কিচ্ছু দেখাবি না, অথচ ও ডিটেলসে সবকিছু দেখিয়েছে, ও ভেবেছে কোনো ব্যাপারই না। আমি তোমাদেরকে বলেছিলাম, এই যে যারা খুন করে, যারা ধর্ষণ করে, এদের থেকেও মারাত্মক ক্রিমিনাল বসে রয়েছে আমাদের এই ওয়াইটিতে, কিছু ক্রিয়েটর হিসেবে, কিছু ভিউয়ার্স হিসেবে। মিললো আমার কথা? থাকতে পারলো ওই জায়গায়, যে কোনো কারণই হোক না কেন। আমার 2 নম্বর আর 3 নম্বর কারণটা কিন্তু বেশি জোর দিচ্ছি আমি। হ্যাঁ, 3 নম্বর কারণে সবচেয়ে বেশি জোর দিচ্ছি। প্রথম কারণটা যদি হতো না, ফ্ল্যাটটা ওই অপছন্দ, তাহলে ও গতকালকেও বলতো না যে ফ্ল্যাটটা আমার খুব পছন্দ হয়েছিল, এটা ও বলতো না। 3 নম্বর কারণটা সবচেয়ে জবরদস্ত কারণ, যে এতটাই বিরক্ত করছে ভিউয়ার্সরা এসে, যে ফ্ল্যাটের মালিক ভেবেছে আমি অন্য রেন্টার পেয়ে যাব, বলে না ভাড়া বসানোর জন্য মানুষ পেয়ে যাব, বাট এত ঝামেলা আমি রাখতে পারবো না, এটাও হতে পারে। এটাই হয়তো হয়েছে। তাহলে যা বলেছি তাই হচ্ছে, কিন্তু শোনার মানুষ নাই, বোঝার মানুষ নাই, তাই না? তো চলো, এই মিনাকে নিয়ে আমার এইটুকুই বলার ছিল। এইবার আসি ফোনদীপের ক্ষেত্রে। তোমরা অনেকেই ধরে ফেলেছো ফোনদীপ আর ফোনদীপের দালাল দিদি নাটক করছে
ভিউজ কামানোর জন্য অবভিয়াসলি নাটক করছে। হ্যাঁ, এই এই জায়গাটায় আমি ওই রিকে একটা কথা বলতে চাই, ঠিক আছে? আমি শুনলাম তনুশ্রীর ভিডিও থেকে যে রি নাকি আমার এই কথাটাকে কিছুতেই মানতে পারছে না, যে আমি নাকি এক্সট্রা ভাবছি নাকি। সেটা হচ্ছে এই যে কিমা যে বলেছে ফোনদীপের সম্পর্কে যে আমি ঢেকে রেখেছি তাই, আমরা ঢেকে রেখেছি তাই, যেদিন মুখ খুলবো না উলঙ্গ করে ছেড়ে দেবো। এই যে কথাটার ইনার মিনিং আমি যে বলেছিলাম, তার মানে ফোনদীপ কি কি কারতুত করে রেখেছে এটা কিন্তু পুরো পরিষ্কার। এটা আমাদের রি মানতে নারাজ। কেন মানতে নারাজ? কারণ এরকম কোনো কারণ তো নাও হতে পারে। আরে এই প্রশ্নটা তুই তোর কিমা দিদিকে কর, তোর কিমা দিদিকে কর না, যে তুমি এরকম কথা কেন বললে, যে তুমি যেদিন মুখ খুলবে সেদিন ফোনদীপ উলঙ্গ হয়ে যাবে। আমাকে কেন দোষারোপ করছিস রে? খেয়ে দে কাজ পাস না, খেয়ে দে কাজ পাস না, লজিক ছাড়া কথাবার্তা বলছিস। হ্যাঁ, আমি যদি শুনি কেউ বলে আমি মুখ খুললে পরে ও জামা কাপড় কিছু গায়ে থাকবে না, তার মানেটা কি? তার মানে এমন কালিমালিপ্ত কাজ করে রেখেছে যাতে করে যেটা সামনে আসলে মানুষ ও এত ভালো ভাবতাম, আর এত বিচ্ছিরি, এত খারাপ চরিত্রের। এরকমটা তো ভাবাটা আমাদের স্বাভাবিক, নাকি আমাদের চিন্তা ভাবনার উপরেও তোরা আঙুল তুলবি? বিশেষ করে তুই আঙুল তুলবি কেন রে? কেন? তুই বলছিলিস না 49 টাকায় কেউ শুতে যায় না। অবভিয়াসলি 49 টাকায় কেউ শুতে যায় না, কিন্তু কারোর সাথে এত ফ্রিও মিশতে নেই যে তার কাছ থেকে আমি টাকা চাইবো, তার কাছ থেকে আমি টাকা চাইবো। তুই নিজের থেকে বলেছিলিস যে তার সাথে আমার কি বলবো খুব একটা কথা হয়নি, বা এমন কথা হয়েছে যেখানটায় কিনা আঙুল তোলার জায়গা নেই, যদি এখনো পর্যন্ত সে মুখ খোলেনি। কিন্তু টাকা চাইবি একটা পুরুষ মানুষের কাছ থেকে, সেটাও আনএক্সপেক্টেড। ভাই আমরা তো করি না, ভাই আমরা তো করি না এরকম আনএক্সপেক্টেড কথাবার্তা, আমরা তো করি না। তাই তুই নিজের ওই 49 টাকা বা তোকে যে কিমা বলেছিল তোমাকে আমরা ঢেকে রেখেছি তাই, ওটার সঙ্গে এটাকে মিলিয়ে নিজেকে সেফ সাইড করতে চাস না। দেখ তোর ওই বিষয়টা নিয়ে, ওই 49 টাকা নিয়ে কিন্তু আমি ঘাটাঘাটি করছি না, বুঝতে পেরেছিস তো? তোর ওই 49 টাকা নিয়ে আমি ঘাটাঘাটি করছি না, আমি করতেও চাই না। কিন্তু প্রত্যেক কথায় আমি কি বলছি, আমি কি করছি তার গলত মিনিং বের করার চেষ্টা করবি না, আর আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবি না। এটা মেন্টালি যারা ডিজেবল না তারাও বুঝতে পারবে যে কিমা ফোনদীপকে উদ্দেশ্য করে কি বলেছে, এবং ফোনদীপকে নিয়ে তার সে কি কি জানে। বারবার একটা কথাই বলেছে, ভেসে যাবে, আমি যদি আমার মুখ খুলি ভেসে যাবে। ভাই তুই মানিস না, তুই মানতে চাচ্ছিস না, তুই না মান, তুই মানিস না, তোর ডিসিশন তুই আমার উপরে কেন চাপাচ্ছিস? আশ্চর্য। তুই ভদ্রভাবে কথা বলছিস, আমিও ভদ্রভাবে কথা বলছি, উত্তর দিচ্ছি, কিন্তু গুলিয়ে ফেলিস না জায়গা, বুঝতে পেরেছিস? গুলিয়ে ফেলিস না। যাকে বলার তাকে বলার তোর কোনো সময় ক্ষমতা হলো না, তাই না? হবেও না। ওই যে বলেছে তো ন্যাংটো করে ছেড়ে দেবে তোকেও। তো যাই হোক বন্ধুরা, এবার চলে আসি পুনরায় ফোনদীপের কাছে। তো হ্যাঁ, অবভিয়াসলি ওরা ভাই বোন মিলে নাটকই করছে, কারণ যেইভাবে কিমা সেদিন লাইভে চিৎকার করে করে বলছিল তোমরা কেন দেখতে যাও না আমার ভাইয়ের ভিডিও, আমার ভাইয়ের ভিউজ কেন দিচ্ছ না, তাতে করে এটা পুরো স্পষ্ট যে এরা এখন থার্ড ক্লাস ঝগড়ায় নেমে এসেছে। এরা এখন থার্ড ক্লাস ঝগড়ায় নেমে এসেছে। এই কিমা, খবরদার থ্রেট মারবি না, খবরদার থ্রেট মারবি না, সিগ্রেট থার্ড ক্লাস মহিলা, খবরদার থ্রেট মারবি না বলেছি। তোর মতন নোংরা ভাষায় আমি কথা বলবো না, কিন্তু থ্রেট দিবি না। এখান থেকে বেরিয়ে গিয়ে ক্যামেরার ঝাপ বন্ধ করে গিয়ে তারপরে নৃত্য কর, যা, তারপরে নৃত্য কর, থ্রেট দিবি না। যেই নটাঙ্কি করবি সেই নটাঙ্কি নিয়ে কথা বলবো, নটাঙ্কি নিয়ে কথা বলবো। ছাগলি কোথাকার, পাগল হয়ে গেছো না? পাগল হয়ে গেছো? পাগলা গারদে গিয়ে পাগলামো করো, ক্যামেরা খুলে না। থ্রেট দিচ্ছে, সাহস কত বড়। তো যাই হোক, এরা নাটক করছে, এটা পুরো একদম ওটা সর্বজন বিদিত যে এরা আচ্ছা নাটকে হয়ে গেছে, মানুষকে খালি ঘোল খাওয়াচ্ছে। আমি কিমার কথা ভাবছি না, কারণ কিমা এরকম নোংরামো করে করেই এসেছে, কখনো খিস্তি কখনো মিথ্যে কথা, কখনো খিস্তি কখনো মিথ্যে কথা, কোনো সময় কোনো লজিক ওর ভিডিওতে ছিল না, থাকবেও না। কিন্তু ফোনদীপের কথা ভাবো, সে তো একটা ব্লগার, সে নিজের মান মর্যাদা নিজের হাতে খোয়াচ্ছে, ডে বাই ডে নিজের হাতে খোয়াচ্ছে। কি অবস্থা ভিউজের, কি অবস্থা, ওকে নাকি এত লোক ভালোবাসে, গেল কোথায় সেই ভালোবাসার মানুষগুলো? কেন দেখছে না?
এখন টেনে আনার জন্য এইভাবে থার্ড ক্লাস ঝগড়ার রচনা লিখতে হবে, কাহিনী রচনা করতে হবে? চি 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 চি। তো দুটো বিষয় দেখলাম, সেটা হলো ফোনদীপ যখনই কলকাতা যায় তখনই ওর বাড়িতে ওর সঙ্গে কেউ আসে, যেটা কিনা ও লুকিয়ে রাখে। এবং তোমরা অনেকেই বলছো যে ওটা মিনা ছিল, ওটা মিনা ছিল, ঠিক আছে? 13 মিনিট 33 সেকেন্ডে, গতকালকে ফোনদীপের ভিডিওর 13 মিনিট 33 সেকেন্ডে তোমরা শুনবে একটা মেয়ের গলার আওয়াজ, একটা মেয়ের গলার আওয়াজ। আর ফোনদীপ নিজে প্রথম ফুচকাটা বানিয়ে ক্যামেরাতে যাকে দেখা যাচ্ছে না সেই দিকে ফুচকাটা দিচ্ছে, ভালো করে নজর করবে, সেই দিকে ফুচকাটা দিচ্ছে, ঠিক আছে? আর 13 মিনিট 33 সেকেন্ডে হচ্ছে মেয়েটির গলার আওয়াজ শোনা গেছে। এবং 16 মিনিট 8 সেকেন্ডে মেয়েটির হাতটা দেখা গেছে, মেয়েটা একটা ইয়েলো কালারের ড্রেস পরা ছিল, এটাও তোমাদেরকে বলে দিচ্ছি। 16 মিনিট 8 সেকেন্ডে একটা হাত দেখা গেছে, একটা মেয়ের হাত দেখা গেছে, বাচ্চাটাকে ধরে টানছিল। আর সাথে সাথে ফোনদীপ কি করলো, ক্যামেরাটাকে ঘুরিয়ে দিল। না, আমি বলছি না যে ফোনদীপের দেখানোর ইন্টেনশন রয়েছে, না, দেখানোর ইন্টেনশন নেই, বাট ধরা পড়ে যাচ্ছে, ফোনদীপ কোনোভাবেই চাপা দিতে পারছে না। আর একটা জায়গায় ফোনদীপ সব সময় বেরিয়ে যাচ্ছে ইজিলি, যে ও জানে আমাকে ঢাকার জন্য আমার চারপাশে দিদিরা রয়েছে, আমাকে ঢেকে রাখবে, আমি যতই কুকীর্তি করি না কেন আমাকে ঢেকে রাখবে, ঠিক আছে? নতুবা ফোনদীপের এরকম কোনো বোন বা আত্মীয় নেই যারা ঘন ঘন ওদের বাড়িতে আসবে এবং রাতেও থাকবে, রাতেও থাকবে। সেই দিন আমি কারোর মুখে একটা শুনছিলাম ডিভোর্সের দরকার নেই, ফোনদীপের ডিভোর্সের দরকার নেই, ডিভোর্স ছাড়াই সবকিছু হবে। আমরা আছি তো, আমরা আছি তো। কথাটার মানে বোঝো, কথাটার মানেটা কি? তো যাই হোক, ফোনদীপ করলে লীলা, মিনা করলে বিলা, তাই না? ফোনদীপের বাড়িতে প্রায় প্রায় ফোনদীপ যখনই কলকাতার দিকে যাচ্ছে তখনই একটা করে মেয়ে না একটাই মেয়ে আসছে। আর সে যদি বোনই হয়, সে যদি বোনই হবে তাহলে তাকে দেখাতে পারছে না কেন? হ্যাঁ, কেন তাকে দেখাতে পারছে না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফোনদীপের কোনো আত্মীয়র সাথে এরকম সম্পর্কই নেই ভালো যে তাদের বাড়িতে আসে, নতুবা এত বড় একটা ঘটনা ঘটলো, আজ পর্যন্ত কোনো রক্তের সম্পর্ক কেউ আসলো না। তো ফোনদীপ চালিয়ে যাও, তুমি তো আগে পরকিয়া করনি, তাই তুমি লাইসেন্স পেয়ে গেছো, কখনো গাড়ির ভিতরে কখনো নিজের বাড়ির ভিতরে, ঠিক আছে? তোমার লাইসেন্স আছে, তুমি করতে থাকো। আর একটা মেয়ে যে কিনা এত স্ট্রাগল করার পরে একটা ফ্ল্যাট নিল, তাকে হায়না বেবুনের দল কিছুতেই বাড়িটার মধ্যে থাকতে দিল না, ফ্ল্যাটটার মধ্যে থাকতে দিল না, তাকে ফ্ল্যাট ছাড়া করেই ছাড়লো। মর্মান্তিক এগুলো। আমি বলেছি না, ক্রিমিনাল শুধুমাত্র জেলের ভেতরে থাকে না, এখানটাও ক্রিমিনালের ছড়াছড়ি। দেখা যাক ভগবান কি চায়, ভগবান কি চায়, শেষমেশ কি হয় সেটাই দেখা যাক। ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।